এই যে দেখেন চলে আসছে। দেখেন এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। দেখেন আপনার হচ্ছে এখানে কত আছে, নয় 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 নয়, ছয়টা নয় দেয়া আছে। এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কি হবে, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে কি এইগুলোর লসাগু না, এইগুলোর লসাগু তো ছোট সংখ্যা। তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটা কি, এই সম্পূর্ণ সংখ্যাটা কি লসাগু না তাদের গুণিতক বলেন তো। গুণিতক, কিন্তু এটা কিন্তু সরাসরি লসাগু না। এইখানে যেমন 100, 100 কিন্তু সরাসরি লসাগু না, গুণিতক একটা। তার মধ্যে আবার 9 অবশিষ্ট আছে বেশি, মানে সরি ওখানে আমাদের কত ছিল, 10 ছিল বেশি। আর এখন এখানে 9টা, মানে 6টা 9 দিয়ে বলছে এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এবং বিভাজ্য তো হবেই কখন, যদি যোগ করেন একটা ক্ষুদ্রতম সংখ্যা। তো লক্ষ্য করেন যে আমরা যোগ করব না বিয়োগ করব, তার আগে তার আগে যদি হচ্ছে এটার লসাগুটা আমরা নির্ণয় করি, করার পরে না আমরা ওই যে 100-র মতো করে ভাগ করে আগে ভগ্নাংশটা নিয়ে আসতে হবে, তাই না বিষয়টা? তারপরে আমরা যোগ করবো না বিয়োগ করবো ওটা পরে দেখতেছি। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, তাহলে আসেন, এইটার লসাগু খুব সহজ। 2, 3, 4, 5, 6। সিয়াম ভাই বলেন। এই যে 2 দিয়ে 6-কে ভাগ যায়, 2 এর দরকার নাই। এই যে 3 দিয়ে 6 ভাগ যায়, দরকার নাই। এই তিনটার লসাগু করলে হচ্ছে না? রাজু ভাই বলেন। 2, 5, 3, 3, 3 5 15, 15 দুগুণ 30, 60, তাই না? 60 হলো এইটার লসাগু 60। আচ্ছা, যদি এটার লসাগু 60 হয়, এই যে এতগুলো সংখ্যা নিয়ে কাজ করার দরকার আছে নাদিয়া আপু? সবাই কি বুঝতে পারছেন না এই জিনিসটা নিয়ে আমার যুদ্ধ করা লাগবে এখন? বলেন। হ্যাঁ, আমি একটু পরে দেখবো। আমি আগে একটু জিনিস দেখাই আপনাদেরকে, যে এটা হলো বইয়ের মধ্যে দেয়া আছে, ঠিক আছে? এই দেখেন সম্পূর্ণটাই কিন্তু এখানে মানে ভাগ করে দেখানো হয়েছে, তাই না রাজু ভাই? এবং যতগুলো বই দেখবেন পৃথিবীর মধ্যে সবাই হয়তো বা এরকম করেই ভাগ করে দেখাবে। কিন্তু আমরা কিন্তু একটু অন্যভাবে দেখলাম জিনিসটা। হ্যাঁ, আহ, আহ, সিয়াম ভাই বলেন, একটু সহযোগিতা করেন। আমাদের কি এতটুকু দরকার আছে, না শুধু 99-কে নিয়ে কাজ করলে হবে বলেন? এ- এইটা কি কোনো সন্দেহ আছে? কারণ বারবার একটা করে 9 নামাবেন আর ওই তো 99 পাবেন, বারবার একটা করে 9 নামাবেন আর 99 পাবেন। অতএব এত কষ্ট করার দরকার নাই। এইখানে 1 নেন, এখানে হচ্ছে 60 নেন, এখানে 9, এখানে হচ্ছে 3। ঠিক আছে বিষয়টা? ওকে। এতটুকু বুঝে থাকলে অঙ্ক এখনো শেষ হয়নি। জাস্ট আমরা একটা জিনিস জানলাম। কি জানলাম বলেন তো? জানলাম হচ্ছে যে এই সংখ্যাগুলো দ্বারা যদি হচ্ছে আমরা আপনার এই সংখ্যাটাকে ভাগ করি, তো সেই ভাগফলটা আমাদের কি হচ্ছে বলেন তো, মানে ভাগশেষ আমাদের কত অবশিষ্ট থাকতেছে এখানে, 39 অবশিষ্ট থাকতেছে, তাই না? যদি 39 অবশিষ্ট থাকে, ওই যে আমরা শুরুতেই দেখলাম যে 60 এইটার থেকে বিয়োগ করেন তাহলে কত হয়, 1 আর 2, তাই না? যদি এখানে আমার হচ্ছে 21 যদি আমি হচ্ছে যোগ করে দেই, তাহলে এই 39-এর সাথে আমার 21 যোগ করলে কত হয়? 39-এর সাথে 21 যোগ করলে 60 হয় না আমার? তাহলে এখন প্রশ্নটা একটু বুঝেন তো, যে এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়?
তাহলে এইটার সঙ্গে যদি আপনি হচ্ছে এই যে 21 যোগ করে দেন না, তাহলে কি হবে জানেন, এই সবগুলো দ্বারাই নিঃশেষে বিভাজ্য হবে। সংখ্যাটা দেখতে কেমন হবে? সংখ্যাটা দেখতে হবে হচ্ছে আপনারা যোগ করে নিন, ওই যে 6টা 9-এর সঙ্গে 21 যোগ করে যা হয় সেটা। আচ্ছা, এই অঙ্কটা শেষ তো? মানে কোনো সমস্যা আছে সিএম ভাই? না থাকলে নেক্সট করব। মনে হয় যে বুঝতে পারছেন। ওকে। যোগ করলেন কেন? হ্যাঁ হ্যাঁ, যোগ করলেন কেন? ওখানে তো 60 যোগ করার কথা না, এই যোগ করলেন। জয় বাংলা ধানের শেষ নৌকা মার্কায় ভোট দিস না, কি জানি বলে। সিএম ভাই, এই পাবলিকরে কি করা উচিত বলেন? হ্যাঁ, যোগ করা হচ্ছে এবং 60 দ্বারা ভাগ করা হয়েছিল 39 আর 21 60 হয়, ভাগ 23 39, বিধায় 21 যোগ করলে 60 হয়, ভাজক। আচ্ছা দেখেন সাইফুল ভাই, আমি যেটা বলি এটা একটু বোঝার চেষ্টা করেন। মানে আমরা এখানে 99-কে ভাগ করে দেখালাম, মানে আপনি ধরে নেন যে এখানে n সংখ্যক 9 থাকলেও ভাগ এই 60 দিয়ে ভাগ করে ভাগফল হচ্ছে এইটা পাবেন। আপনার মনে করেন, কি বলবো, আমি আসলে ক্যালকুলেটর নিয়ে আসতে চাইছিলাম, যে আপনাদের এখানে একটা ক্যালকুলেটর অ্যাড করে দেখাই। বাদ বাকি ওটা দেখাইলাম না, ওটা থাকলো। দেখেন সাইফুল ভাই, এই আপনার হচ্ছে এই 99-কে 60 দ্বারা ভাগ করলে আমার অবশিষ্ট থাকে কত বলেন তো? 39। কিন্তু ওরা বলছে কি জানেন, যে এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে এবং যোগ করলে, কত যোগ করলে বলছে। এখন আমি যদি এই 39টা বিয়োগ করে দিতাম, তাইলে কি এটা নিঃশেষে বিভাজ্য হইতো না বলেন তো রাজু ভাই? এই যে 99 থেকে যদি আমি 39 বিয়োগ করে দেই, তাহলে আমার 60 হয় না বলেন তো? তো তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটা থেকে যদি কেউ 39 বিয়োগ করে না, তাহলে এখানে হবে যে 60, এখানে 9 9 9 9। এই যে এইটার থেকে 39 বিয়োগ করেন, দেখেন এই সংখ্যাটা পাবেন, এবং এই সংখ্যাটা কিন্তু এই যে এই সবগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। আপনারা ওই ক্লাস শেষে ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখবেন যে এইটা কিন্তু একদম নিঃশেষে বিভাজ্য। কিন্তু এটা তো আমি কি করলাম, বিয়োগ করলাম না সাইফুল ভাই? কিন্তু প্রশ্নে কিন্তু আমাকে বলছে কি জানেন, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। তা আমি যদি বিয়োগ করি তাহলেও কিন্তু ভাগ ভাগ যাবে নিঃশেষে। আমি যদি এই 19 যদি 21 যদি ওই 9 এই 9 6টা 9-এর সঙ্গে যোগ করি তাহলেও ভাগ যাবে। আমরা কি প্রথমের ক্লাসটাই এটা দেখেছিলাম? আপুকে মনে হয় বললাম, তাই না আপু? ওখানে দেখালাম না যে বিয়োগ করলেও হয়, যোগ করলেও হয়। আবার বলেন। মাইক্রোফোনটা একদম মুখের ভিতরে নিয়ে তারপরে বলেন, সবাই শুনি। লসাগুটা বিয়োগ করলাম কেন? মানে লসাগুটা বের করলাম কেন? লসাগুটা কেন বের করলাম? একটা ভালো কথা বলছেন। তাহলে আপনার জন্য এই যে একটা মেরিট সাবান উপহার। লসাগুটা বের করার দরকার নাই, লসাগু বাদ। ওকে। এতক্ষণ পরে এসে যদি এই কথা বলেন, তাহলে আমি কান্না করব। এই যে এইটা দিয়ে যদি, সময় কিন্তু দাঁড়ান দাঁড়ান, দেখেন এই এই যে 2 দ্বারা যদি এটাকে ভাগ করেন, ভাগশেষ কত পাবেন? 1 পাবেন না? 1 পাবেন? বলেন। ভাগশেষ পাবেন 1। 2 দ্বারা 9 6টা 9-কে ভাগ করলে ভাগশেষ পাবেন 1। তার সঙ্গে যদি 1 যোগ করেন, তাইলে ওটা নিঃশেষে বিভাজ্য হবে। এটা গেল, এই 2 এর কারবার গেল। আপনার তো একটা সংখ্যা দিয়ে দেখতে বলে নাই, আপনাকে সবগুলো সংখ্যা দিয়ে দেখতে বলছে। এই যে 3 দিয়ে আপনি ভাগ করেন, এটাকে একদম ঠাস করে ভাগ গিয়ে একদম ভাগশেষ থাকবে হচ্ছে 0। তাহলে তো এখানে যোগ করার কোনো কিছুই নাই। এবার 4 দিয়ে ভাগ করেন, 4 দিয়ে ভাগ করলে কত পাবেন জানেন? 4 1, তাহলে হচ্ছে 4, সরি 2, তাহলে হচ্ছে 8। 8 পাবেন হচ্ছে 1। তো 5 দিয়ে ভাগ করেন, 9।
5 1 4 সরি 5 4 এখানে 4 পেলেন। বিভিন্নটার জন্য বিভিন্নটা আসতেছে না বলেন তো? কিন্তু আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে যে কত যোগ করলে এটা একটা সংখ্যা, কিন্তু কোন সংখ্যা বলতে এখানে একটি সংখ্যা, সেই সংখ্যাটি কত যোগ করলে 2 দ্বারাও যাবে, 3 দ্বারাও যাবে, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা। এই জন্যই তো লসাগুর অঙ্ক শুরু করছি আমরা। আর আজকে এসে যদি এই কথা বলেন তাহলে খুবই কষ্ট লাগার বিষয় আর কি। আচ্ছা, আশা করি যে বুঝতে পারছেন যে আমরা আসলে চাচ্ছি যে এগুলো সবগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, এবং অপশনে দেখেন দেয়াই আছে অনেক বড় বড় সংখ্যা। তো এই 6 দ্বারা ভাগ করলে কোনো সংখ্যার ভাগশেষ অবশ্যই 5, সরি অবশ্যই ভাগশেষ 5 থেকে 0-র মধ্যে হবে। সিয়াম ভাই, কথা সত্য না মিথ্যে বলেন? 6 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ অবশ্যই 0 থেকে 5-এর মধ্যে থাকবে। এই 21, 39, 33 এটা তো কখনো আসবে না। সাইবুল ভাই, আপনার অনেক স্টাডি করা লাগবে, ভিডিওটা পরে দেখেন। আশা করি সবাই বুঝতে পারছেন এটা। আর আমি কেন সবগুলো সংখ্যা নিয়ে কাজ করি না এটা আগে বলছি। তা আমি একটা কথা বলি। জি বলেন। এই ওই ম্যাথটা হচ্ছে মানে যদি বিয়োগ বলে তাহলে তো হচ্ছে বাক্সের যে সংখ্যাটা থাকবে ওইটাই উত্তর হবে। আর আচ্ছা, আমাদের মিটিংটা শেষ। নতুন করে একটা লিঙ্ক ক্রিয়েট করি। ধন্যবাদ। আচ্ছা, এখন প্রশ্নটা করেন তো, মানে আমরা বলতে চাচ্ছিলাম হচ্ছে যদি মানে প্রশ্নে বিয়োগ বলে হ্যাঁ হচ্ছে আমরা লসাগু করে মানে ওই সংখ্যাটাকে যখন ভাগ করবো তো দুটা ভাগশেষ থাকবে, ওইটাই উত্তর হবে সরাসরি। আর যখন হচ্ছে যোগ করবে তখন হচ্ছে ভাজক থেকে ভাগশেষটা বাদ দিয়ে যেটা আসবে ওটা উত্তর হবে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে কি, কেউ কিছু বললেন? হ্যাঁ, এখন এই জিনিসটা হচ্ছে কি, কেউ যদি জিনিসটা মানে বুঝতে পারে তাহলে কিন্তু ভালো। মানে আপনি যেভাবে বলছেন, যদি কেউ ওই জিনিসটা এভাবে বুঝতে পারে। আর আমি যেটা চেষ্টা করলাম, একদম মানে ভেঙে ভেঙে জিনিসটা দেখালাম, এরপরে গিয়ে দেখবেন যে আপনার ওই কথার সাথে মিলে যাবে, তাই না সিএম ভাই?